ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ভবনটিতে মূল গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া একটি নতুন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য জড়ো হয়েছিলেন তারা। গোয়েন্দা তথ্যের বরাতে এই খবর জানার সঙ্গে সঙ্গে সেখানে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ওই হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ইসরায়েলের এ ধরনের হামলাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি কাতার। দ্রুতই এ বিষয়ে করণীয় নির্ধারণে আরব মিত্রদের নিয়ে বৈঠক ডাকে দোহা। ওই বৈঠকে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি আরব নেতারা তেল আবিবের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। জাতিসংঘের মহাসচিবও দোহায় হামলাকে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের গুরুতর ঘটনা হিসেবে নিন্দা জানিয়েছিলেন। কাতারে হামলা চালানোর দায়ে ট্রাম্পের রোষানলে পড়ার পাশাপাশি বিশ্বব্যাপী বেশ চাপের মুখে পড়ে নেতানিয়াহু। শেষ পর্যন্ত দোহায় বিমান হামলা চালানোর দায়ে ক্ষমা চেয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তার উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির কাছে তিনি ক্ষমা চান। পাশাপাশি ভবিষ্যতে কাতারে আর কখনো হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। এদিকে কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুলতান বারাকাত নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনাকে গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, নেতানিয়াহুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও পুনরায় হামলার চেষ্টা না করার নিশ্চয়তা ছাড়া তারা মধ্যস্থতার কাজ চালাতে পারবে না। এটি শুধুমাত্র গাজা ও ইসরায়েলের মধ্যস্থতার জন্য গুরুত্বপূর্ণ। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।